বললে তো আমরা সবার গায়ে লাগবে, এই জন্য তো বলি না, ঠিক না? বলে পারলাম আমগো সবার গায়ে লাগবে, কিন্তু ডাকায়ালাগো গায়ে লাগবে না, আমাগো গায়ে লাগবে। ডাকায়ারা যদি বাড়িঘর না বেচত তো আমরা বাঙ্গালরা বাড়িওয়ালা হইতাম কোত্থেকে? পুরা ঢাকা শহরই তো ওদের ছিল, ঠিক না? ঢাকাটাই ওদের ছিল, ঠিক না? আজকে আমার গুলশানে বাড়ি আর বানানি আর সোনানি যেখানেই হোক, জমিন তো ঢাকায় গো ছিল, ঠিক না? ওরা ছিল কি জমিদার, সাদা লঙ্গি পরতো আর চিকন পাইল, আর রাস্তা ঝাড়ু দিতে দিতে হাঁটতো, শুধু পিছে দিয়ে একটু উঠাইতো, সামনে দিয়ে উঠাইতো না। আজকে সব বাঙ্গালরা বাড়িয়ালা হয়ে গেছে, ঠিক না? যেই এলাকায় যাইবেন ওই এলাকায় কাগো। হ্যাঁ, শব্দটা খুব খারাপ লাগলো, ঠিক না? ঢাকায় শব্দ বললাম, এইটাই নিয়ম। বাড়িওয়ালার পিছনে ভাড়া দৌড়াইতেছে, হইতে পারে আজকে বাড়িওয়ালা কালকে ভাড়াটিয়া। এই জন্য আল্লাহ রসুল বলছে এই 5টা জিনিসের ভিতরে ঢুকাইয়া দিছে পুরা বুদ্ধিমত্তাকে, যে তুমি বুদ্ধিমান হবে, সুপার বুদ্ধিমান। শুধু বুদ্ধিমান না, তুমি বিজ্ঞানীও হয়ে যাবে যদি এই 5টা সুরক্ষা করার তরতিব শিখতে পারো। হায়াত মৌতের পূর্বে, যৌবন বৃদ্ধের পূর্বে, সুস্থতা অসুস্থ হওয়ার পূর্বে, ব্যস্ততার পূর্বে ব্যস্ততাহীনতা। যে সময়টা হাতে আছে এটাকে কাজে লাগানো। ধন হলো, হ্যাঁ, 1 টাকাও কিন্তু ধন, না ধন না, ধন যতটুকুই আছে, দারিদ্রতার আগে ধনকে কাজে লাগাও, শিখো। এই জন্য শিখতে হবে, তারপরে মুহূর্তগুলাকে কাজে লাগাইতে হবে। তখনই দেখা যাবে এক রাস্তা দিয়ে সবাই হাঁটছে, কিন্তু কারো পিছনের গুনাহ মাফ হয় নাই। কিন্তু যে নিচে চোখ দিয়ে হাঁটছে আর শুই পড়া দেখছে আর ভাবছে কোনো মানুষের পায়ে বিঁধতে পারে, পাশে সরায়া রেখা দিছে। এতটুক করার কারণে, কষ্টদায়ক জিনিসকে সরানোর কারণে পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে। চোখ দিয়া কিন্তু দেখা সবাই গেছে, না দেখা যায় না? হ্যাঁ, কিন্তু কাজে লাগায় নাই। ইচ্ছা করলে প্রথম যে দেখছে সেই কাজে লাগাইতে পারত। জুমার দিন উট কোরবানি করার সওয়াব পাওয়া যায়, প্রথম সওয়াব। ইচ্ছা করলে সবাই নিতে পারে। আপনি বলবেন এই 200-300 মানুষ একসাথে চলে আসলে, আরে সবাই যদি একসাথে আসে তো আল্লাহ সবাইকে দিবে। আল্লাহ কোথায় বলছে একজনকে দিব বাকি করে দিব না? হ্যাঁ, আল্লাহর কাছে কি উটের অভাব আছে নাকি? না সওয়াবের অভাব আছে? হ্যাঁ, আল্লাহ সম্বন্ধে তো কিছুই জানি না, জানি তো না। বান্ডার সম্বন্ধেও তো জানি না। আল্লাহ তো ধারণা দিছিলেন, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে জমা হয় আর সবাই তার আশা অনুযায়ী আমার কাছে চায় আর সবার আশা অনুযায়ী আমি পুরা করে দেই, আমার ভান্ডারে এতটুকু কমবে না সমুদ্রে সুই ঢুকায়া বাহির করলে মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমলো আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ভান্ডার তো এরকম ছিল, ধারণা তো আমাদের নাই। আমরা ভাবছি কইমা যাবে। এই জন্য মেরে দোস্ত আসেন, বুদ্ধির পরিচয় দিন। 5টা জিনিস, এই 5টার ভিতরে সমুদ্র ঢুকায়া দিছে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, সমুন্দর কো গুসা দিয়া।
কুজে মে কুজা বোঝেন? ছোট পেয়ালা, এটার ভিতরে সমুদ্র ঢুকায় দিছে, বুদ্ধিমান হওয়ার তরতিব শিখায় দিছে। তারপরও যদি না হইলাম, তাহলে ওই যে বললাম না, ওই কথাটা সত্য হবে। লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারতে থাকো। ফালা তালুমুনি, ওই দিন শয়তানকে দোষ দিয়েও কোনো লাভ হবে না। কবি তো সত্যই লেখছে, জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। শয়তানও বলে, শয়তান হাসতে হাসতে বলতেছে আর কি, হাসরত আতি হয় মুঝে হজরত ইনসাফ পর। আমার বড় ব্যথা লাগে মানুষকে দেখলে, বড় আফসোস হয়, মুঝে हसरत आती है मुझे हजरत इंसाफ पर।